বন্ধুরা এই দুজন তাদের 3 বছর ধরে নিখোঁজ হওয়া মেয়েকে পুলিশের কাছ থেকে নিতে আসে। তারা ওইখানে আসে দুইটা একরকম দেখতে মেয়ে তাদের সামনে চলে আসে। মহিলাটির পুরোপুরি মনে ছিল সে একটাই বাচ্চা জন্ম দিয়েছিল। এই জন্য সে দুজনকে বলে তোমাদের হাত এগিয়ে দাও, কারণ তার মেয়ের হাতে তাদের ছবির মতো একটা তিল ছিল। আর এটা দেখতেই তারা দুজন খুশি হয়ে তাদের মেয়েকে এনা বলে ডাকতে থাকে। কিন্তু আজব করা বিষয় হলো অন্য মেয়েটার হাতেও ঠিক ওইরকমই চিহ্ন ছিল। আর পুলিশের বলার কারণে তাদের দুজনকে তাদের বাড়িতে নিয়ে যেতে হয়, যাতে তার শাশুড়ি তাকে দেখে চিনতে পারে। যখন তার শাশুড়ি দুজনকে দেখে তখন সে ভয়তে চিল্লে ওঠে, বলে এই দুজন শয়তানের রূপ, কারণ আমাদের শুধুমাত্র একটাই পুঁতি ছিল। আসলে 3 বছর আগে এনা খেলতে খেলতে নদীতে পড়ে গিয়েছিল। এরপর মেয়েটির বাবা মা ওইখানে যে দেখতে পায় মেয়েটির জুতা ওইখানে পড়ে আছে। দুইটা মেয়েকে দেখে শাশুড়ি এত ভয় পায় যে ওইখান থেকে চলে যায়। দুটো বাচ্চা জানতো দাদি তাদেরকে পছন্দ করে না, তাই তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকে আসে। মধ্যরাতে মহিলাটি যখন পানি খেতে ওঠে তখন সে দেখতে পায় দুইটা মেয়ে তার শাশুড়ির রুমের দিকে যাচ্ছে। প্রথমে সে এটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কিন্তু পরের দিন যখন দেখতে পায় তার শাশুড়ি ওদের সঙ্গে খেলা করছে তখন সে অনেক অবাক হয়ে যায়। কালকের মতো ভয় এবং ঘৃণা সবকিছু পালিয়ে গেছে। মহিলাটি কিছু জিজ্ঞাসা করতে যাবে ঠিক তখনই তার শাশুড়ি রেগে যায়। তার শাশুড়ির রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল আর সে দুইটা বাচ্চাকে অনেক ভালোবাসতে শুরু করে। এটা দেখে মহিলাটি মনে করে কিছু একটা গড়বড় আছে। এরপর মহিলাটি দুইটা মেয়েকে ওই স্কুলে নিয়ে আসে যেখানে তারা পড়ালেখা করতো। সে মনে করে টিচার হয়তো চিনতে পারবে আসলে নাকি। কিন্তু প্রথমে টিচারও ভয় পেয়ে বলতে থাকে এনা তো শুধু একজনই। কিছুক্ষণ তাদের সঙ্গে থাকার পর টিচারের আচরণও চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা এখন তোমার কাছে কি মনে হয় দুইটা মেয়ে কি মানুষ নাকি অন্য কিছু? পরবর্তী পাঠের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।